আলোচনার মধ্য দিয়ে যাবে। কি কইছে? আর এই শাইরা ইসলাম আমি ইয়াকিনা কিছু দেখান আমাদের। সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ। কি পরিমাণে পাওয়ার ক্ষমতা রাসূলুল্লাহ কিছু দেখান। আমি বলতেছি কিছু দেখান, যাতে করে আমার ঈমান বেড়ে যায়, ঈমানের নূর বেড়ে যায়, ঈমানের জজ্বা বেড়ে যায়। আল্লাহু আকবার। ওই আছে মুসলমান। ইমাম সুয়ুতি কিফায়াতুত তালিবুল লাবিব বিখাসাইসিল হাবিব, এই কিতাবের প্রথম থেকে আরেকটা তারজমা করেছে হযরত আব্বাস রাসূলুল্লাহ চাচা রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নি আপনার কোন কারামাত, কোন মুজিজাত থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আপনি জানেন? বলে কোনটা? তখন আপনি দোলনায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দোলনায় ছিলেন, আপনার হাত মুবারক আপনার মুখের মধ্যে থাকতো, আঙ্গুলগুলো এইভাবে নড়াচড়া করতেন, আপনার হাতের ইশারায় আসমানের চন্দ্রগুলো আমি তাকায় দেখেছি, আপনার হাত এই দিকে যাইতো, আসমানের চাঁদ সেদিকে যাইতো। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ চাচা আপনার হাত যেদিকে যাইতো, চাঁদ সেদিকে যাইতো। রাসূল আমার বললেন, রাসূল যখন ছোট শিশু বয়সের ঘটনা আব্বাস বলতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আব্বাস বলতেছে, হুজুর এই ঘটনা দেখে আমি ইসলামে অনুপ্রাণিত হয়েছি। রাহমাতুল লিল আলামিন বলল, চাচা যান, ও চাচা যান, আপনি দেখেছেন আমার হাত মোবারক যেদিকে চোখ ঢুলতো, আসমানের চাঁদ সেদিকে ঠেলে পড়তো? বলে হ্যাঁ। চাচা যান, আমি আপনাকে আরেকটা খবর শোনায়া দেই, ওই সময় আমি যখন শিশুবেলায় কান্না করতাম, আসমানের চাঁদ জ্ঞান শোনায়া কবিতা শোনায়া আমি মুহাম্মাদের কান্দা নিবাই। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ গান শুনে মায় বাচ্চারে এই যে হেলায় দুলায় বিভিন্ন গান শুনে শুনে বোকায় না। সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আমার এই গান শুনে শুনে কান্না দিবে। সুবহানাল্লাহ। হুজুর কি পরিমাণে পাওয়ার! আরবি লোক বলতো, কিছু দেখান, কিছু দেখান, কি দেখবা, কি দেখতে চাও? সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা মোটা তাজা গাছ দেখা যায়, দুই হাতে বের পাওয়া যায় না, ওই গাছটাকে আপনি ডাক দেন, গাছটা যদি আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আসলাম সবাই, আপনি যদি আমার এই কথা কর, গাছটাকে ডাকবেন, যদি আমি কিরকম বলতেছি, আচ্ছা আসে যে আপনি শেষ মূল্য করবো, যে প্রশ্ন করতে এটাও পাগল, আর যে উত্তর দিবে গাছে আবার শুনে নিব। সাহাবী বিশ্বাস আমার হুজুরের দ্বারা স্পষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু যার পরিমাণ সন্দেহে রাখে হুজুরের গাছটাকে ডাকতেন, গাছটা যেন আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলল, ইযহাব ইলা হাদিহি শাজারা, এরে সাহাবী গাছের কাছে যাও, ফাকুল লাহু ইন্নী আকরাউকা সালাম, গাছকে গিয়ে বলো, ও গাছ, রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। সাহাবী গাছের কাছে গেলেন, ইয়া বললেন, রে গাছ, ইন্না রাসূলুল্লাহি ইয়াকরাউকি সালাম, রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইলো। আজিবি রাসূলুল্লাহ, আমার হুজুরের সালামে সাড়া দাও, আমার হুজুরের ডাকে সাড়া দাও। এ কথা বলার সাথে সাথে এত মোটা তাজা গাছ শিকড় সহ জমিন থেকে উঠে গেল, আর ডালপালা গুলো অটোমেটিক নিচে নেমে গেল। একটা মানুষ যেইভাবে হাঁটে রে, ওই গাছটা মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া সিজদার মধ্যে পড়িয়া গেল। হুজুরের সামনে আসিয়া বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাহাবী মক্তর করে কম্পন করে হয়ে গেল। তাই বলল, হাসানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট হয়ে গেছে,
আর দেখানো লাগবে না, কিয়ামত পর্যন্ত আমার ঈমান বেড়ে গেছে। হুজুর বলতো, হুজুর তারপরে বললো, গাছ তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও? গাছ বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ইলাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। গাছকে বললো, হুজুর বললো, সাহাবী গাছকে বলো আবার আগের জায়গায় চলে যাও। সাহাবী বললো, গাছ তুমি আগের জায়গায় চলে যাও। চলে গেল। সাহাবী পাগল হয়ে গেছে, কি দিয়ে কি করবে? আবু নুআইম দালাইলুন নবুওয়াত তৃতীয় খণ্ডের হাদিস 1200 বছর আগে কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইদিল লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক। নবী গো, অনুমতি দেন আমি আপনার কপাল মোবারকে আর আপনার কদম মোবারকে দুইটা চুমা দিতে চাই। সুবহানাল্লাহ। কপাল মোবারকে আর আপনার কদম মোবারকে চুমা দিতে। কদম হুজুর আপনার কি বলতে দিয়ে গরুকে কদম দিতে বলেন? কথা কয় একজন খালি সিদ্ধি করে আছে, ঠিক আছে না? সাহাবী পা মোবারকে কদম মোবারকে চুমা দিছে। সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা কদম দিছে, সুন্নতে হুজুর আপনার ইসলামে মুস্তাদে বাবা মা ময়মুরবি কদম বুঝি করার সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকের মোস্তাদরাকে আছে অসংখ্য কিতাব, দুই বিবৃতি আছে। আপনি বললেন নয়টি সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নবীদেরকে বললেন, চুরি করবে না, মিথ্যা করবে না, হত্যা করবে না, শিরিক করবে না, জাদুটনা করবে না, সতী নারীদেরকে অপবাদ দিবে না, শনিবার রবিবারের সাথে শনিবারের সাথে সতর্ক থাকবে। এইভাবে 9টা বিরোধী গুলি, 9টা স্পষ্ট নিদর্শন বলার পরে বলে, হুজুর অনুমতি দেন আপনার কদম মোবারকে দুইটা চুমা দিব। অধ্যায় না বাবু মা যা আপনি দুই পা চুমা দেওয়ার তিনি রাসূলুল্লাহ কদম আগায় দিলেন, ইহুদি চুমা দিয়েছেন। কদম মুসলিম করবেন ইনশাআল্লাহ। কদম মুসলিম কি উস্তাদ মুরব্বি বাবা মার কদম মুসলিম করবে। এখানে শিরকের কোনো কিছু নেই, বা মাথা নিচু মাথা নিচু হইলে যদি শিরিক হয়, কবরে যেগুলো হইলে পড়িয়ে গেলে নয় সমাজে মাথা কি হবে, মাথা উঠে করে গেল। জমিনে ধান চাষ করে না, মাথা উঠে দিকে উঠে ধান চাষ করে, মাথা নিচু হইলে যদি শিরিক হতে বুঝে দিচ্ছে। আদাবুল মুফরাদ ইমাম বুখারী সহিহ বুখারীর পর আরেকটা কিতাব আছে আদাবুল মুফরাদ। আর আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে আছে ইন্না আলিয়ান কাব্বালা ইয়াদা ওয়ালিদিল আব্বাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাত এবং পা চুমা দিলেন। সুবহানাল্লাহ। এটা প্রাসঙ্গিক কথা। ভাইরা আমার, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন আপনার কদম মোবারকে চুমা দেব। হুজুর অনুমতি দিলেন, চুমা দিল। মন ভরে না, জ্বালা মিটে না। হুজুর অনুমতি দেন আপনাকে আমি একটা সিজদা দিব। রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবী আমার, দুনিয়া জমিনে আল্লাহর পরে আর কাউকে যদি সিজদা দেওয়ার বিধান পাওয়া যেত, দুনিয়ার রমণীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়।
একটি হাদিস বয়ান করবো, কষ্ট হইব না? মহব্বত আছে আপনাদের, ভালোই মহব্বত আছে। এর চাইতে বড় আমল আর কি? রাসূলুল্লাহর মহব্বতের চাইতে বড় আমল আর আছে? হ্যাঁ, তাইলে খালি শুনে একটু আগে তো বললাম 200 বছরের নাফরমান হুজুরের মা। আমি বলছি না আপনারা নাফরমানি করে, বলছি 200 বছরের নাফরমান হুজুরের নাম মোবারক না তাজিম দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় আমল আর কি হতে পারে? রাসূলুল্লাহর মহব্বতের চাইতে বড় আমল আর কিছুই নাই। সিজদা দিতে দিতে কপাল নষ্ট করে লাইছে হুজুরের হুজুরের ইনকার, হুজুরের সাথে বেয়াদবি, হুজুরের সাথে দুশমনি, এই ধরনের ব্যক্তিদের একটা সিজদাও আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ তাআলা সব পছন্দ করে। নবীজির দুশমন, নবীজির সাথে বেয়াদবি, নবীজির সাথে দুশমনি, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। এক সাহাবী, একটা হাদিস সহিহ বুখারীতে আছে। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামতের কথা জানো? হুজুর বলল, ওয়াইলাক ওয়া মা আদাতালাহা, ও সাহাবী তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, তোমার প্রস্তুতি কি? সাহাবী বলল, নবী গো, লা সিয়ামা ওয়ালা কিয়ামা ওয়ালা সাদাকাতা ইল্লা আন উহিব্বাল্লাহ ওয়া রাসূলা। আমার ভালো নামাজ নাই, ভালো রোজা নাই, ভালো দান সদকা নাই, ভালো ইবাদত বندگی নাই, একটা আমল আছে, আমি আমার মালিককে ভালোবেসেছি, আপনি রাসূলকে ভালোবেসেছি। রাহমাতুল লিল আলামিন বলল, আনতা মা মান আহাব্বা, সাহাবী আমার, যাকে ভালোবাসলা কিয়ামতে তার সঙ্গেই দাঁড়ায়া যাবা। সুবহানাল্লাহ। ওই riwayati আল মারহু মা মান আহাব, ব্যক্তি যাকে ভালোবাসিবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অন্তরটা হুব্বে রাসূল দিয়ে ভরা, অন্তরটা হুব্বে রাসূল দিয়ে ভরপুর করে দেন, রাসূলের মহব্বত দিয়ে ভরপুর করে দেন। আমি যাকে মানবো, আমি যাকে অনুসরণ করব, আমি যাকে ইত্তেবা করব, আমি যার অনুগত্য করব, তার সম্পর্ক যদি নাই জানি ভালো মতো, তো মানবো কি? কথা বলেন ঠিক কি না? রাসূলকে চিনতে হবে। রাসূল কি পরিমাণে পাওয়ারের অধিকারী, আজমতের অধিকারী, ইজ্জতের অধিকারী, সম্মানের অধিকারী। যত বেশি রাসূল সম্পর্কে জানবো, হুজুরকে মানা কত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানি না আল্লাহ তাআলা হুজুরকে কি পরিমাণে আজমত দিয়েছে না, মন চাইছে একটা কথা বলে লাগে। খবরদার, ছোট ছোট কারণে ইহারাতুল আম্বিয়াই কুফরুন, নবীদের সাথে সামান্য পরিমাণ ইহানাত হয়, অবজ্ঞা হয়, ইনকার হয়, এরকম কোন কথা বললেও কুফরি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাবধান, খুবই সাবধান। ইহানাতুল আম্বিয়া কুফরুন। আল্লাহ তাআলা কি তাফসীর দিলেন দেখেন। একটা ঘটনা বলছি। আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজিয়া বাগদাদি আল-ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা প্রথম খণ্ডে আছে। আবু নাঈম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে 14 নম্বর হাদিসে বয়ান করেছেন। কোরআনে কারিমে আমার আল্লাহ 25 জন নবীর নাম ধরে উল্লেখ করেছেন। কোরআন শরীফে 25 জন নবীর নাম পাওয়া যায়। কয়জন? 25 জন। 1,24,000 নবীর মধ্যে মাত্র 25 জন নবীর নাম কোরআন কারিমে আছে। আল্লাহ তার বন্ধু নবীর ব্যাপারে কি পরিমাণে জিরো টলারেন্স, আর আমরা খাম খেয়ে, আমরা খাম খেয়ে বুঝতেই চাই না। আল্লাহ বলল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বলল, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। নূহ নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বলল, ইয়া ইব্রাহিম কদ সাদদাকা রুইয়া। ইব্রাহিম নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া মূসা ইন্নানি আল্লাহ। মূসা নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ইয়া যাকারিয়া নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে নাম ধরে ডাক দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউ। ঈসা নবীকে নাম ধরে ডাক দিলেন। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে যখন আমার আল্লাহ ডাক দিল, আল্লাহ খালেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখলুক, আমার আল্লাহ চাইলে নাম ধরে ডাক দিতে পারতেন। আমার আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ বললেন, ইয়া
আইয়ুহান নবী, ও আমার নবী, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নাম করে ডাকতে আল্লাহ তাআলার কাছে রাসূলকে নাম ধরে ডাকাও আল্লাহ নিজের জন্য এটা আদবের খেলা মনে করে। আল্লাহ নাম ধরে ডাকলে আল্লাহর কোনো সমস্যা ছিল না। আল্লাহ খালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, তাজিম শিখে কোন কাজ মহব্বত ছাড়া ওই কাজের মধ্যে মজা পাওয়া যায় না। যে কোনো আমল মহব্বতের সাথে করলে মজা আছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি বলেছিলাম একটা হাদিস বলে শেষ করবো, আরো 3-4টা হাদিস বলে আছি। আমি যে হাদিসটা কোট করবো মনে করছি ওই হাদিসটা বলে ইনশাআল্লাহ বিদায় থেকে যাবো। মোটের উপরে কথা ভাই, অন্তরটা ভরপুর নবীর মহব্বত থাকে, অন্তরটা ভরপুর নবীর মহব্বত থাকে। বুখারীতে হাদিস আছে, বুখারীতে হাদিস আছে, সামান্য ইহুদি রাসূলুল্লাহ জুতা বহন করতে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, বাবু ইয়াদাতিল মারিদ, রোগী দেখার অধ্যায়, অসুস্থ ব্যক্তিদের দেখার অধ্যায় বুখারীতে আছে। কানা গোলাম ইয়াহমিলুনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের জুতা মুবারক মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন, বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। ইহুদি 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 আয় হায়, বুকে নিয়ে দাঁড়ায়, মসজিদে ঢুকতেন না, বাইরে দাঁড়ায় থাকতেন। হুজুর বাইরে গিয়ে জুতা দিয়ে দিতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বাইরে গেলেন, আব্দুল বারী কিন্তু হাজার কালামে একটা হুজুর বাইরে গেলেন। ভাই বাবাজিরা আমার, হঠাৎ করিয়া রাসূলুল্লাহ দরবারে ইহুদি ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, ইহুদি ছেলেটা কোথায়? হুজুর, ছেলেটা 3-4 দিন ধরে অসুস্থ। হুজুর বলল, কি বলো? ছেলেটা অসুস্থ আর আমি নবী দেখতে যাবো না, যখন চলো দেখতে যাই। সুবহানাল্লাহ বলে রওনা হয়ে গেলেন। ইহুদি ছেলের বাবা খবর পাইলেন, রহমতের নবী, নবীদের নবী, আল্লাহর বন্ধু নবী ইহুদির বাংলা করে তাশরীফ আনতেছে। ইহুদি ছেলেটার বাবা বাংলা করে কোথায় বসাবে একটা চেয়ারের ব্যবস্থা করলেন। রাহমাতুল লিল আলামিন ঘরে প্রবেশ করলেন। ফাকাআদা আলা ফিরাশিল মারিদ, হুজুর চেয়ারে বসলেন না, হুজুর খাটে বসলেন না। ইহুদি ছেলেটা যেই জায়গায় পড়ে আছে সেই জায়গায় গিয়া বসে, সুবহানাল্লাহ। হুজুর নিজের হাত মোবারক ইহুদি ছেলেটার কপালে লাগায়া দিলেন। রাহমাতুল লিল আলামিন বলল, বাজার সময় বাকি নাই, তাড়াতাড়ি কালিমা পড়িয়া লো। ছেলেটা একবার বাবার মুখের দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়। বাবার কথা অনুযায়ী চললে হুজুর যদি রাগ হয়, হুজুরের কথা মানিয়ে নিলে বাবা যদি রাগ হয়। ছেলেটার তাকানো দেখিয়া ছেলের বাবা বলল, আতি মুহাম্মাদা, বাজার আমার চেহারা দিকে তাকায় আলাম নাই। রাহমাতুল লিল আলামিন যা বলে তা মানিয়া লো। সাথে সাথে ছেলেটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাহিকা রাসূলুল্লাহ ফাখারাজা মিন বাইতিহি ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। হুজুর হাসিয়া দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, বললেন, মালিক তোমার শুকরিয়া আদায় করি গো, তুমি ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিলা। আবু বকর বলল, নবী ওই ছেলেটার কি হলো? বলে, ছেলেটা মারা গেছে। আমি গিয়া দেখি না, আমার আগে মালিকুল মউত হাজির। আমার আল্লাহ বলে দিল, ও আজরাইল, এই ছেলেটা ইহুদি হতে পারে, আমার হুজুরের খাদেম, আমার হুজুরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ঈমান না আনিয়া মারা গেলে জাহান্নামে চলে যাবে। আমি মালিক সহ্য করতে পারবো না, ছেলেটা ঈমান না আনা পর্যন্ত জান কবজ করব না। হুজুরের মহব্বতে ইহুদিকে জান্নাত, এর চাইতে বড় আমল আর কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? অন্তরে ভরপুর রাসূলুল্লাহর মহব্বত থাকবো। কে কে রাজি আছে তুই হাত তোলে, আল্লাহর কাছে আরে তাকবীর, আরে রিসালাত। যতকে যাব দুনিয়া সব একদিকে, আজমতে মুস্তাফায়ে দেখে নাও, ঠিক হ্যাঁ। सबसे औला आला हमारा नबी, সবচাইতে উঁচু মর্যাদা আমার নবী, সবচাইতে শানদার আমার নবী।
सबसे बाला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी आवाज दिया बोले मरहबा नबीर मोहब्बत রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আপনাদের একটা মসজিদ আছে মসজিদ এটা মসজিদ এই যুগে অনেকগুলো মসজিদ আছে না আপনারা ভালো হয়ে যাবে এই যুগে অনেকগুলো মসজিদ আছে মসজিদে থাকুক ক্যামেরা সামনে না লাইট একটু ডেভেলপ হোক একটু উন্নত হোক এটা সামনে আপনারা দুনিয়া সব উন্নত হয়ে দিয়ে 160 তলা বিল্ডিং হয়েছে 2000 ডুবাই খবর নেই আপনি 160 তলা বিল্ডিং হয়ে গেছে কিয়ামতের আলামত يتطاولون في الدنيا حديث جبريل আছে না যে কিয়ামত কখন হবে জিবরিল আলাইহিস সালামকে বলতে মাতা সাআ কিয়ামত কখন হবে وأنت إذا أمرت ربطها وأنصر العصاة العراة العالة يا أشقى يتطاولون في البنيان কিয়ামত কখন হবে তখন চাষী মালিককে জন্ম দিবে চাষী মালিককে জন্ম দিবে সিরিয়াস হ্যান্ডে কোত্তা নাই ল্যাংটা ছাগল চড়াইয়া ব্যক্তি বিল্ডিং বানালে আছে না আগে কাপড় নিতে পারতো না আমার 10 টাকা বাড়ি মারি এগুলো আছে রাসূল 1400 বছর আগে এই জামানার দৃশ্য দেখে দেখে বলে গেছে আল্লাহু আকবার আল্লাহ কেমন দেখতেন কিতাবুল কিতাব নুআইম ইবনে হাম্মাদ প্রথম থেকে কাজ করছে রহমাতুল্লাহ আলাইহি বলল तमाम দুনিয়াটা আমি হাতের তালুর মতো দেখতে হাতের তালুর দিকে তাকাইলে কোন জায়গায় কি রেখা কি আছে না আছে সব যেমন দেখা যায় तमाम দুনিয়া সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত কি ঘটেছে কি ঘটবে সব আমি দেখতে পাই সুবহানাল্লাহ বিল্ডিং বানাতে বলতে করেন মসজিদ কি টিনের ঘর এভাবে থাকলে চলবে না এর উন্নত দরকার আছে উন্নত দরকার আছে না এখানে ভালোই মানুষ আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মসজিদটা উন্নত করার সাথে কিছু কাজ কাম মনে হচ্ছে এখানে ওর কোনো ভাই আছে যে হুজুর আল্লাহ রাসূলের মহব্বত বাবা মা নাই কবরে চলে গেছে অথবা আছে তাদের রূহের তাদের হায়াত দীর্ঘ হওয়ার আশা 10,000 20,000 30,000 5,000 সামর্থ্য অনুযায়ী একটা নিয়ত করবেন আল্লাহর ঘর মসজিদটা উন্নতি করার সাথে আছেন আমি আপনার জন্য মুসাফির দোয়া করব কোন ভাই আছেন ব্যবসা করেন বিদেশে থাকেন চাকরি করেন আপনার হালাল ইনকাম থেকে একটা অর্থ আমি 5,000 টাকা দিলাম মা নাম কি বলে আল্লাহ তাআলা জনাব আব্দুল হালিম আমি মুসাফির মানুষ মালিক তোমার দরবারে করিয়া আজান জনাব মোহাম্মদ আব্দুল হালিম বাবা মা রুহের মাগফিরাত কেমন হয় তোমার করে 5,000 টাকা দান করবে আল্লাহ দান কবুল করো গো মঞ্জুর করো যাদের হাদিয়া হুজুরের কদমে পৌঁছে দাও আব্বা আম্মা বেঁচে নাই তাদের কবরে জান্নাতের বাগান বানায় দাও রাসূলুল্লাহ চেহারা নোয়া দেখায়া দাও মক্কা মদিনায় নিয়ে যাও জান্নাতি না বানায়া মরণ দিও না আওয়াজ দিয়ে বলি আমিন আগে আছে 10,000 15,000 20,000 এখন নাই দুদিন পরে এক মাস পরে দিয়ে বা যখন হাতে আসবে বলেন আমরা একটু করে দোয়া মোনাজাত ভাই বলেন যদি সমর্থ থাকে অন্তত আমার হাতে স্বীকারোক্তি দেন যে হুজুর এই দানটা আমি করব আসেন আসেন আল্লাহ তাআলা জনাব আব্দুল কাইয়ুম এক যুবক ভাই মসজিদের জন্য 6,000 টাকা দান করবে মালিক দান কবুল করো গো মঞ্জুর করো যাদের হাদিয়া হুজুরের কদমে পৌঁছায় দাও আব্বা আম্মা বেঁচে থাকলে মায়া দয়া দাও
কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও, ঘরে বাড়িতে শান্তি ফয়সালা করে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে তারাক্কি দিয়ে দাও। আল্লাহ জান্নাতি না বানায়া মরণ দিও না, আমিন আমিন। এরকম ঠিক আছে, এলা একদিন পরেও দুদিন পরেও এরকম কত জি জি একটু বড় অঙ্কের যারা আছেন তার আগে বলে 2000 সুমন ভাই আল্লাহ 500 টাকা দান করবে, কবুল করো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায় দাও। আরিফিন ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায় দাও, আমিন আমিন। আর কি আছে বলেন ভাই, কি বলছেন? উনি ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। আর কি জি আবুল বাশার কত? জনাব মোহাম্মদ আবুল বাশার 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও, আমিন আমিন। 5000 নাই, 10000 নাই, সামর্থ্য থাকলে বলেন। আবু সুফিয়ান ভাই কই? আবু সুফিয়ান ভাই 1500 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। আমার ভাই আবু সুফিয়ান ভাই 1000 টাকা দান করবে। আল্লাহ জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরে দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও, আমিন আমিন। আগে আছে নাম নুরুজ্জামান 1000 টাকা আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরে দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও, আমিন আমিন। আর কে আছে? যুবক ভাইরা বলেন না, আপনারা হালাল ইনকাম নিয়ত করে বিদেশে যাবেন, সমাজ জন্য লাইন টাকা দিয়ে দেন আমার নামে। হ্যাঁ নাম কি ছিল ভাইজান? এই মসজিদের প্রতিষ্ঠাতার জামাই শাহিন ভাই মসজিদের জন্য 20,000 টাকা। আল্লাহ প্রিয় ভাই শাহিন ভাই, মসজিদ তোমার ঘরের জন্য 20,000 টাকা দান করবে। কবুল করো গো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরে দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও। ঘরে বাড়িতে খাস রহমত নাজিল করে দাও। স্ত্রী পুত্র সন্তান যেখানে আছে মানে ওখানে রাখো। হায়াতে বরকত দিয়া দাও, জান্নাতি না বানায় মরণ দিও না। আওয়াজ দিয়া বলি আমিন। আছেন এর পিছনে একজন আছেন? আমি কালেকশনের বক্তা না, কিন্তু আমার এর আগে কোনো নামে কালেকশন করতে, কালেকশন করলে গলা হতে সত্যের পর্যায়ে গিয়ে পরের দিনের প্রোগ্রামে কষ্ট হবে। আগে জানাই তৈরি করবে। যাই হোক, এখন মসজিদের ক্ষেত্র হিসাবে করতেছি। ভাই আছেন আর কেউ? আছেন আর নাই? আব্দুল সালাম কত? 5000। নারে তাকবীর। আল্লাহ জনাব আব্দুল সালাম ভাই তোমার মসজিদের জন্য 5000 টাকা দান করবে। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত ধরে দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায়া দাও। আল্লাহ তাআলা জান্নাতে না বানায়া মরণ দিও না, আমিন আমিন। আর কে আছে? আর কে আছে? যুবক ভাইরা বলেন না, মুরব্বীরা বলেন ছেলে বিদেশে আছে, 5000 টাকা বেশি না ভাই। 5 কে 1000 টাকা নোট হইলে 1000 টাকা হয়ে যায়। এটা জানেন তো না? মোট বলেন 10,000 15,000 থাকলে 2000 3000 আল্লাহর ঘর মসজিদ যায়। মা বলছে তো এটা এক জায়গায় কালেকশন করছি বাধ্য করে। আমি তো আর কালেকশন করতে পারি না। যাই হোক, আল্লাহ রাসূলের নাম দিয়ে করছি। এক মহিলা সন্দেশ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্দেশ সেই মা বলতে দিয়ে একটু খাওয়া দাওয়া করে সন্দেশ আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কে আছে? মা বলছে আওয়াজ নাই, মা বলছে শুনে 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 ও
ওনারা যদি থাকে কেউ স্বামী বিদেশে আছে, ছেলে বিদেশে আছে, ইনশাআল্লাহ বাচ্চাদের দিয়ে খবর পাঠান। আর কেউ আছেন? 11টা বাজে গেছে, আছেন 1000, 2000, 500 যা বলেন বলেন, কমপক্ষে সবাই শরীর থাকে বলেন। কত? 5000। আল্লাহ তাআলা আমার ভাইদের দিবাই 5000 টাকা। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। জানের খাতিয়া হুজুরের কদমে পৌঁছাও। আল্লাহ বানাই বাবা জানের কবরে হাদিয়া পৌঁছায়া দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, ঘরে বাড়িতে খাসরত নাজিল করে দাও, ব্যবসা বাণিজ্যের কামাইয়ের দিতে তারাক্কি দিয়ে দাও, মদিনা ওয়ালা জিয়ারত নসিব করে দাও, আমিন। আর কি আছে? আছে? বলেন বলেন না ভাইয়া, মুরব্বী বাবারা একটু বলেন, নিয়ত করে আল্লাহর ঘর মসজিদটা কোনোভাবে না দেখে সৌন্দর্য করতে পারি। আসেন আসেন, 500, 1000, 2000 যা পারে এটা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আর কেউ আছেন? বললাম মাহফিল আসছি। নদীর এখান থেকে তাহলে মানে ফাঁকা ফাঁকা মাঠে বলছেন, আপনি বাইরে দিকে আওয়াজ দিতেছেন, কে দিয়ে দাঁড়ায় মাহফিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। দেখলেন নি কেন নদীর এখান থেকে আওয়াজ দিতেছি, একটা গজল গান বুঝে কেউ পাওয়া। আচ্ছা আর কেউ আছেন? না, বক্ত আছে, আলহামদুলিল্লাহ। নাই 500, 1000, 2000 দেয় না, নাই নাই মসজিদ আল্লাহর কথা দেয় না, নাই এরম হুদা দেখা, এরম হুদা 500, 1000 কেউ দেয় না, নাই কম না। আর কে আছে? আর আছে? হবে দিয়ে 500, 1000 যদি পাঠাকেন বলেন, নগদ তো দিতে পারি না, কাইল দিয়ে পরশু দিয়ে আছে। এত মানুষ লাখখানি কি একারে শুরু করতে পারলাম না, নাই নাই কি যুবকরা কথা কথা এইভাবে ব্যাচিতি করবেন আমাদের, এটা আমরা শৈল্য সই করি, এইভাবে ব্যাচিতি করবেন। আসেন, দেন আল্লাহর ঘরে দেন, একটু আমার হাতে বলেন, দোয়া করে যায়, মুসাফিরের দোয়া, লা তারুদ্দু দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা কবুল করে। মুসাফির অবস্থায় আছে, দেন। আসেন আর কেউ? 500, 1000, 2000, 3000 আল্লাহর ঘর মসজিদে আসেন। আমাদের কালাম ভাই আপনাদের এলাকায় ধরেন মৌলভী সাহেব মোল্লা, মোল্লা 2000 টাকা। মারহাবা, মারহাবা। আল্লাহ তাআলা কালাম ভাই 2000 টাকা দান করবে, কবুল করো, মঞ্জুর করো। তাদের হাদিয়া হুজুরের কদমে পৌঁছাও। আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দাঁড়ায় দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায় দাও, ঘরে বাড়িতে খাস নবত নাজিল করে দাও, জান্নাতি না বানায় মরণ দিও না কোনো। আমিন। আর কি আছে? কিছু ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যাদের হাদিয়া হুজুরের কদমে পৌঁছায় দাও, আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দাঁড়ায় দাও,
কবরে চলে গেলে জান্নাতি বানায় দাও আমি। আর কি আছে? আর কি আছে? আমি আর 5 মিনিট যাবো, এরপর ইনশাআল্লাহ আমি রাখতে দেব। আর কি আছে? আর 5 মিনিট। আর কি আছে? আসেন আসেন। আর কেউ? নাম কি বাবা? চাঁদমিয়া 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আর কেউ আছে? আমাদের মহিলা মাতা আবিষ্কার বলুন, আবিষ্কার বেতন কই দিয়ে আসলে বলে এত দিয়া দেব। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ বরকত দেখ, আমিন তো। আর কে আছে? মাটিয়া মসজিদের আলামিন ভাই 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। আর কে আছে? আর কে আছে? আছেন? এই মাঠে একটা কালেকশন দেন কয়েকজন মিডিয়া 200 300 50 টাকা সর্বনিম্ন কবলে হাত দেন। 500 টাকা যদি বাইরে না আমরা করতেছি 50 টাকা বাইরে বুঝান। কয়েকজন মাঠে যান। আমরা মেজু বলি, আমাদের সাইফুল ভাইয়ের মেজু বলি। এই লোকটা আমাদের দাওয়াত দিতে গিয়ে পরে সন্ধ্যা সারা হয়ে গেছে। বহুবার যোগাযোগ, বহুবার চেষ্টা কইরা আপনাদের সাথে দেখা করার সুযোগ করেছি। আলহামদুলিল্লাহ। সাইফুল ভাইয়ের মেজু বোন আমারও বোন 50,000 টাকা। খাদিজাতুল কুবরা মসজিদের জন্য 50,000 টাকা দান করবে। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। জানের হাদিয়া হুজুরের কদমে পৌঁছায় দাও। আপা আম্মা বেঁচে থাকলে হায়াত বানায় দাও, কবরে চলে গেলে জান্নাতি বানায় দাও। আল্লাহ তাআলা স্বামী সন্তান যেখানে আছে আমাদের আসলে রাখো। আল্লাহ তাআলা দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করো। সোনার মক্কা মদিনায় যাইবা তৌফিক দাও। জান্নাতি না বানায়া মরণ দিও না গো আমিন। আর কেউ আছে? এই উঠতে বলছি না, মাঠের থেকে উঠে সময় বলতো ভাই 11টার বেশি হয়ে গেছে। উঠেন। আর এগুলো লাগবো না, আর দিয়ে উঠেন। 1 টাকা উঠতে পারে আর দিয়ে উঠেন। কয়েকজন যার করে যারা 50 টাকা 100 টাকা যা করে আল্লাহর ঘর মসজিদে দেন। আল্লাহ কবুল করে ভরিয়া আমিন। এক বোন 30,000, আরেক বোন 20,000। এক ঘরেতে আয় বছর কত? 1 লাখ। আলহামদুলিল্লাহ বলছেন না? নাম কি? বলছে নাম কি? আমার প্রিয় বোন মার্জানা এবং সাফিয়া। এক বোন 30,000 আর আরেক বোন 20,000। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি মুসাফির গুনাহগার মানুষ। আল্লাহ তাআলা এই তাদের উসিলায় সমস্ত বালা মুসিবত থেকে তাদের হেফাজত করো। আল্লাহ ঘরে বাড়িতে কাছে রহমত নাযিল করো। বালা মুসিবত থেকে হেফাজত করো। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। আল্লাহ জান্নাতি না বানায়া মরণ দিও না গো আমিন। আর আছেন কেউ? বাসা কথা আছেন কেউ? আছেন কেউ? না দ্রুত উঠে আনে ভাই, দ্রুত উঠে আনে। मुझे तो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेरे माँ बना कर सताया गया हो, मैं रोया लगी हो, रुलाया गया हो। मरहबा।
বরকত তখন আমি তোটা নিয়ামত দান করে বলি আমি আর আমি জোরে করে সাইফুল ভাই ছোট ভূমি 5000 টাকা মারহাবা আল্লাহ কবুল করে বলি আমি আয়াতে বরকতে বলি আমি এই আছে ইনশাআল্লাহ আমরা বিলাসের করছি ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأكوان المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد استاجر بأقوال بني عتيق من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعنون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت له ليلة مولوده ياسين ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحديرة القدسية وغدغ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سلام محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام يا
মদিনার পানে চাহিয়া কান্দিব মিলাদ পড়িয়া দেখা পর্দা সরায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কাতার দিয়ে বসেন, বসেন নাকি আগে কাতার দিয়ে বসেন, একটু অনুরোধ করছি কাতার দিয়ে তারপরে বসেন। কাতার দিয়ে বসেন, অনুরোধ করছি কাতার দিয়ে বসেন। এই বাড়ি রাসেল ভাই 10,000 টাকা দান করবেন। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কোনা আমি নেক আশাগুলো পুরা করো, কোনা আমি। এই আব্দুল গফফার ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করো, কোনা আমি। আচ্ছা, আপনারা তাবারক কিভাবে দিবেন? লাইনে বলতে কি মুনাজাতের পরে দিলে বিশাল একটা বিক্রি করবে। আপনারা আমরা কি তাবারকের জন্য আসছি না দোয়ার জন্য আসছি? দোয়ার জন্য যেহেতু আইসা থাকি, তাবারকের জন্য চিৎকার, চিল্লা পাল্লা, উশৃঙ্খল এগুলা যদি আমাদের মধ্য থেকে প্রকাশ পায় তাহলে যত এই মাহফিলের আদব রক্ষা হবে না। আপনাদের লাইনে লাইনে তাবারক পেয়ে যাবে, নসিবে থাকলে পাবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। আমরা এই নীতি অবলম্বন করবো, রাজি আছি? আল্লাহ নামে তাবারক দিয়ে দেন। তাবারক স্টার্ট করে বিসমিল্লাহ কইয়া আমরা ইনশাআল্লাহ মুনাজাতের জন্য প্রস্তুতি নিই। বামুনে নিতু বাবা ওনার নূর মোহাম্মদ, ওনার 2,000 টাকা, আল্লাহ কবুল করো, বলা আমি বাবার কবরটাকে জান্নাতি বানায়া করি আমিন। আমরা কথা বলা বন্ধ করে দিই, আপনাদের কাছে কাছে খবর যাবে। এই মাহফিলটা তোমরা কথা বলো, আমার কিছু কথা বলা লাগে কেন? মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যুবক ভাইরা, আমাদের মুরব্বীরা অনেক কষ্ট করেছে। এই কয়েকদিন কষ্ট হয়েছিল আপনাদের? শুরু করেন, তাবারক বিসমিল্লাহ করে শুরু করেন। এই কষ্ট হয়েছে, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই না? সবাই চাই না? চাই। কে কে চাই? কে কে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আপনারা এই মাহফিলটা ধরে রাখবেন, এটা একটা ঐতিহ্য, সংস্কৃতি, এটা ঈদের মতো আনন্দ। ঘরে মেয়েরা, নাইরাতপুর, জিজামাই সবাই আসে, এই আনন্দ অন্য কোনো সময় পাওয়া যায় না। সবাই সার্বিকভাবে সহযোগিতা করে এই দিনই মসজিদগুলো আপনারা প্রতিষ্ঠিত রাখবেন। আপনারা কাতারে কাতারে চলে যান, এক কাতারে সব থেকে কাতারে কাতারে চলে যান। এক কাতারে একলা কি পারা যায়? এক এক কাতারে 2 জন করে চলে যান, ভলান্টিয়ার। তোমরা এক কাতার বাহির হইয়া ধরো, পুরা এই কাতার হান্দি। যাই হোক, আল্লাহ তাআলা এই আয়োজন কবুল করুন। যারা যেভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেকেরই খেদমত আল্লাহ তাআলা কবুল করুন। মাহবুবরা অংশগ্রহণ করেছে তাদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতটা কবুল করুন, পড়ি আমিন। আপনাদের পাশেই বাংলার বিখ্যাত, এশিয়া মহাদেশের বিখ্যাত দরবার তাসমিরা দরবার করি। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাসমিরা শরীফের বাৎসরিক 3টি মাহফিল, আপনারা 3টা মাহফিলে অংশগ্রহণ করবার চেষ্টা করবেন। বিশেষ করে
ফাল্গুনের মাহফিল যেটা ওইটা বড় মাহফিল, আপনারা ওইটাতে অবশ্যই যাবেন, শারীরিক সহযোগিতা করবেন, যেইভাবে সহযোগিতা করা দরকার ওইভাবে করবেন, হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করবেন, দোয়া নেবেন। আর যারা দরবারে বিরুদ্ধে আছে না, দরবার শরীফের বিরুদ্ধে একজন আছে না, ওনাদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে হুজুরের কাছে নিয়ে যাবেন, দোয়া দিবেন। আশা করি তারাও এক সময় আমাদের ভাই হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করুন, করি আমিন। এখন আপনাদের সাথে কথা বলবেন আমাদের আবুল কালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিল শেষ পর্যায়ে, আবার বিতরণের পরেই হুজুর মোনাজাত করবেন। তার আগে আপনাদের একটা দাওয়াত আছে। একটা দাওয়াত হলো স্বরূপকারী বন্দরে, স্বরূপকাঠি আমাদের বন্দরে একটি মাহফিল হবে, ঐতিহাসিক মাহফিল। আমাদের সিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা সেই মাহফিলের প্রধান অতিথি থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। 21শে নভেম্বর সরকারি বাজারে সিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার আগমনে মাহফিল, ইসাল সব মাহফিল অনুষ্ঠিত হবে। আবার আগামীকাল মঙ্গলবার আমাদের সরকারি রিক্সা স্ট্যান্ড সংলগ্ন বইয়াবাড়ি, ওইখানে একটা মাহফিল বেশ ছিল, বৃষ্টির কারণে ওটা স্থগিত করা হয়েছিল। আগামীকাল মঙ্গলবার সেই মাহফিল অনুষ্ঠিত হবে। বরিশালে একটা মাহফিল আছে, বড় সমাবেশ, সেটা হলো বরিশাল টাউন চত্বর। প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এই মামুনুল হক আমাদের মরহুম বিশ্বাস হুজুর কেবলার জানাজায় আসছিলেন সাসিনা দরবার শরীফে, তিনি ওখানে প্রধান অতিথি থাকবেন বরিশালে টাউন হলে। তাহলে আমাদের যে স্বরূপকারী বাজারের মাহফিলটা, সেটা আমাদের অত্র এলাকার সকলের জন্য, সকলের আয়োজনে বাজার বন্দরে, মসজিদ ভিত্তিক না, বন্দরে হবে, রাস্তায় হবে। সেই মাহফিলগুলো আমাদের সবার অংশগ্রহণ করতে হবে। যে যেভাবে পারি সহযোগিতা করব। সর্বোপরি হলো উপস্থিতি, শিষ্যবন্ধুকে আসবেন, তার জন্য আমরা ইজ্জত সম্মান রক্ষা করতে পারি। এই জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান আপনাদের জানাচ্ছি। আগামী 21শে নভেম্বর সরকারি বন্দরে মাহফিল। আর সম্মানিত হাজিরিন, আপনারা যারা স্বীকৃতি দিলেন, আমরা অনেককে চিনবো না, আপনারা কাজ ধরবে, শীঘ্রই কাজ ধরা হবে মসজিদে, এই মসজিদে। তাহলে আপনারা যারা স্বীকৃতি দিয়েছেন, আপনারা এটা আদায় করে দিবেন। গত বছর মাহফিলে একটা স্বীকৃতি ছিল, কাজ না দেওয়ার কারণে কারো কাছে চাওয়া হয় নাই, আর কেউ স্বীকৃতি দিয়েও যায় না। এই জন্য সেই যাদের লেখানো আছে, আপনারা তো জানেন, যার যে লেখানো আছে, আপনারা সেটাও পরিশোধ করার চেষ্টা করবেন। আগামী কিছুদিনের মধ্যে কাজ ধরার চেষ্টা করবেন। যুবক ভাইয়েরা এই মাহফিলটা আয়োজন করছে। এই বৃষ্টি বন্যার মধ্যে আমরা চিন্তায় ছিলাম, আল্লাহ ভালো করে দিয়েছেন, এই জন্য ত্রুটি বিচ্যুতি হতে পারে, মেহেরবানি করে আপনারা মাফ করে দিবেন। ভবিষ্যতের জন্য সে উত্তমভাবে, উত্তম পরিস্থিতি, উত্তম পরিবেশ দিয়ে মাহফিল আয়োজন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবং যারা যুবক প্রায় তাদের মা বাবা অনেকেই কবরে আছে, হুজুর দোয়া করবেন তাদের জন্য, বিশেষ করে এই বাড়ির, আমাদের এই চৌকিদার বাড়ির আশপাশের গোরস্থান, সকলের জন্য দোয়া করবেন। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আজকের আমাদের খেদমতটুকু কবুল করেন, আমিন। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগার মালিক, দীর্ঘ সময় নিয়ে তোমার বান্দার একত্রিত হয়েছে, কোরআন কারীমের তেলাওয়াত করা হয়েছে, আয় আল্লাহ আওয়াজ নসিহত করা হয়েছে, বিভিন্ন নেক আমল করা হয়েছে, দান সদকা করা হয়েছে, ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়া খানা খায়ের নামদার মদিনা কা তাজদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওজওয়ান সোনার মদিনায় ওনার নুরানি কদমে পৌঁছায়া দাও। বরকতময় করিয়া तमाम বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, শুহাদায়ে সালিহিন, সিদ্দিকিন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যত ওলিয়া আবদাল, গাউস, কুতুব, ফকির, দরবেশ, আল্লাহ ওনাদের মাজার শরীফে ঘুমায়া গেছে, ওনাদের রওয়াকে আজকের হাদিয়াত নজরানা পৌঁছায়া দাও। রে মালিক, উপস্থিত যাদের আদরের মা নাই, বাবা নাই, আদরের বাবা নাই, একজন নাই, অন্ধকার কবরে, আয় আল্লাহ কঠিন অন্ধকার, ঝাড় গাছের তলে, বাঁশ গাছের তলে চিরশায়িত চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, ওনাদের কবরে আজকের হাদিয়াত নজরানা পৌঁছায়া দাও। বাবা মা ঘরে নাই, বাড়িতে নাই, কবরে মাটি বিছানায় ঘুমিয়ে গেছে, জানি না কে কোন অবস্থায় আছে, আল্লাহ না জানে কার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। বাবা মার কবরে যদি আগুন চলে, তাদের মুখ হইতে ক্ষমা চাই, মা চাই, বাবা মার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। যারা বেঁচে আছে, বিছানায় পড়ে আছে অসুস্থ, আব্বা আম্মাকে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ, হায়াতে বরকত দাও, আয় আল্লাহ হায়াত ঈমানের সাথে নিয়ে যাও। মালিক, মাহফিল ময়দানে বসিয়া রইলাম, কত ভাই, কত বাবা, কি আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে তুমি জানো, মনে বড় আশা নিয়া তোমার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইয়া দিছে, কারোর কাছে বলতে পারে না কে আছে তুমি তারা সমাধান করবা, আয় আল্লাহ তাআলা যে নেক আশা দিয়া তোমার দরবারে বলিয়ান করেছে রে মালিক, প্রত্যেকের মনে নেক আশাগুলো পুরা করিয়া দাও। আয় পরওয়ারদিগার আল্লাহ, এলাকা অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব প্রবাসের বাড়িতে আছে, আয় আল্লাহ তাআলা যে দেশে যে যেভাবে আছে, আল্লাহ তাদের প্রত্যেককে আমাদের আসানে রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়া যে ভাই, যে বোন, যে বাবা, যে বাবা অংশগ্রহণ করেছে, প্রত্যেকের খেদমত তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। ও মালিক, তোমার দরবারে করিয়া গুনাহ করেছি, অবশেষে তওবারে ফিরেছি, অন্যায় করিলাম, অপরাধ করিলাম, ক্ষমা চাইবার জন্য তোমার দরবারে ফিরিলাম। কে আছে তুমি ছাড়া মাফ করবা, কে আছে তুমি ছাড়া দয়া করবা, তুমি যদি ক্ষমা না করো মালিক কে দয়া করবে? তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও মালিক। দুনিয়ার ফকির এক দরবারে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়, দুনিয়ার ভিক্ষুক এক দরবারে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি যদি তাড়াইয়া দাও, তুমি যদি ভাগাইয়া দাও, আর কোন দরবার আমাদের জানা না। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ অপরাধগুলো ক্ষমা করিয়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে যাও। যারা গিয়েছে গমালি বারবার যাইবার তৌফিক দাও। রাসূলুল্লাহ রোজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পড়বার তৌফিক দাও। আল্লাহ মাহফিলটা কবুল করো। আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করো।
এই রুচিরায় নাজাদের জরিয়া বানায় দাও আল্লাহ মসজিদে যারা দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল করো বিশেষ করে সাইফুল ভাইয়ের ফ্যামিলি তার বোনরা দান করেছে তাদের দানগুলো কবুল করো আল্লাহ আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দাও আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ইজ্জত দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ কামাই রুজিতে বরকত দাও আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের দান করো আল্লাহ 1 মিনিট ছেড়ে দিলাম যার মনে যে আশা আল্লাহর কাছে বলে না আল্লাহ আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমার পীর মরহুম আল্লাহ আমাদের পীর আদি পীর দস্তগীর লাখো মুরিদাদের কলিজার টুকরা নয়নের মনি কলিজার ভর আল্লাহ বাহারে শরীয়ত মুজাদ্দিদে জামান শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার হুজুর কিবলা নুরানি কদমে হাদিয়া পৌঁছায় আল্লাহ হুজুর কিবলা নুরানি নজর তাওয়াজ্জু ফায়েজ কুয়াত নসিব করিয়া দাও বর্তমান হযরত পীর সাহেব কিবলা হায়াতে বরকত দাও হায়াত লম্বা করো দীর্ঘ করো আল্লাহ والسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم